সবাইকে জানাই এই ইফতার মাহফিলের পক্ষ থেকে কেএম দাস লেন ইউনিটের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং লাল গোলাপ শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত দিনগুলোতে বিশেষ করে আপনার 90 দশকের পর থেকে যখন নাকি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যখন বৃহত্তর সূত্রাপুর থানা, সূত্রাপুর ওয়ারি গেন্ডারি এক থানা ছিল, তখন আমরা কিন্তু দুটো পয়েন্টকে আমরা খুব গুরুত্ব দিতাম। একটা হলো ধোলাই খাল, আর একটা হলো কিন্তু এই ওয়ারি কেএম দাস রোড। কারণটা হলো এখান থেকে আমরা মতিঝিল ক্যাপচার করতাম এবং ধোলাইখাল থেকে আমরা ওই ইংলিশ রোড, নটবুকল রোড ক্যাপচার করতাম। এবং আমাদের নেতা ছিলেন শ্রদ্ধ নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, প্ল্যাটুন কমান্ডার, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী শেখ হাসিনাকে যিনি ৩৩,০০০ ভোটে ৯০ সনে পরাজিত করেছিলেন, সে আমার বড় ভাই, বিনম্র শ্রদ্ধা জানাই তার প্রতি। যার সাদেক হোসেন খোকা, তার এলাকা থেকে আমরা কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করতাম। আজকে অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়। বলতে গেলে আপনার সময় নষ্ট হবে। শুধু এটুকু বলতে চাই যে আমরা যেন আগামীতে আমরা আবার এই যে ওয়ারিতে আমাদের ঘাঁটি হয়েছিল, আমরা খোকাবের নেতৃত্বে আমরা কাজ করেছিলাম, আগামীতেও যেন তার সন্তান ইশরাক হোসেনের মাধ্যমে আমরা যেন এই এলাকাকে আমরা জাগিয়ে তুলতে পারি, সূত্রাপুর গেন্ডারিয়া ওয়ারি পঞ্চাল কোতোয়ারিকে আমরা জাগ্রত করতে পারি এবং ইশরাকের নেতৃত্বে যেন ইশরাক চাচার নেতৃত্বে যেন আমরা এই অঞ্চলকে আবার জাগিয়ে তুলতে পারি। বন্ধুরা আমার, বর্তমানে কিন্তু আমাদের কঠিন সময় পার হচ্ছে। ভাবেন না হাসিনা পালিয়ে গেছে, আমরা খুব ভালো আছি না। প্রতিনিয়ত ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকার এবং তার কৃতদাস শেখ হাসিনা মিলিতভাবে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছে। আমাদের এই অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু অস্থায়ী সরকার, কেন্দ্রীয় সরকার অস্থায়ী সরকার। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে। নির্বাচন না দিলে কিন্তু এই দেশকে রক্ষা করা যাবে না। 16 বছর লড়াই করেছি আমরা নির্বাচনের জন্য, ভাতের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। সেই অধিকার আমরা ফিরে পেতে চাই। আপনি জানেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি 31 দফা কর্মশালা দিয়েছেন সে রাষ্ট্র মেরামতের জন্য। রাষ্ট্র মেরামতের কি প্রয়োজন ছিল? রাষ্ট্র মেরামতের খুব প্রয়োজন ছিল না? ছিল। কেন ছিল? গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা, ডাইনি কালনাগিনী পিছাসিনী হাসিনা যেভাবে আমাদের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল, আইনের শাসন, সামাজিক ব্যবস্থা, সরকারি শাসন ধ্বংস করে দিয়েছিল। সেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের প্রিয় নেতা, আগামী দিনের শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব, আমি তার যে কয়েকটা এখানে 31 দফা আছে, আমি আপনাদের বিরক্তি করবো না, শুধু 3-4টা মেইন পয়েন্টগুলি বলবো। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। তার মানে সংবিধানকে সংস্কার করে যাতে কেয়ারটেকার মাধ্যমে প্রত্যেক 5 বছর পর নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে। কে ভোট দিতে পেরেছেন? সেই অধিকার আমাদের প্রয়োগ করতে হবে। সেই অধিকারের জন্যই তারেক রহমান নিজের স্বেচ্ছায় স্বপ্রণীত হয়ে তিনি একটি দফা কর্মসূচি দিয়েছেন। এখানে আরেকটি ইম্পর্টেন্ট দফা আছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। তার মানে উনি চাচ্ছেন দেশটা একটা সঠিক জায়গায়, সঠিক ঠিকানায় দেশটা এগিয়ে চলো। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে বন্ধু চিরকাল সত্য ছিল। শুধু আমেরিকার বন্ধু, শেখ হাসিনার বন্ধু ওরা কিন্তু বাংলাদেশের বন্ধু নয়। তাই আমাদের এই লড়াই টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। দেখেন আমাদের গুরুত্বপূর্ণ গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। প্রশাসন তো শেষ, জজ বলেন, বিচারপতি বলেন, সচিব বলেন, যুগ্ম সচিব বলেন, সব কি হয়ে গেছে? চোর হয়ে গেছে। চোর কি হয়ে গেছে ভাই? চোর হয়ে গেছে। এদেরকে ফিরিয়ে আনতে হবে, ভালো পথে আনতে হবে। পুলিশ বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, এসবি বলেন, সব চোর হয়ে গেছিল। আস্তে আস্তে ওদেরকে আমরা ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনতে হবে।
দেশকে রক্ষা করার জন্য। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য রাজনীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, গরিব মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, গরিব যেন না থাকে, যেন আমরা সমতার মাধ্যমে যেন আমরা কাজ করতে পারি। এখানে আমার শেষ একটি পয়েন্ট আছে, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। যারা বেকার থাকবে তাদের যদি বিএনপি সরকার গঠন করতে পারে, যদি আপনারা ভোট দেন, বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়, বেকার যারা থাকবে এদের বেকার ভাতা দেওয়া হবে। এটা কি ভালো না খারাপ? তালি মানেন না ভাই, তালি মানেন ভাই, আমার কথা না ভাই, এটা তালিকা মানে কথা। তাই বন্ধুরা আমার সবশেষে বলতে চাই, এই দেশটাকে রক্ষা করতে হবে। বর্তমানে একটা দল আছে বাংলাদেশে, দেখতে খুব সুন্দর, নির্বাচন ভালো, আমার মতো দাঁড়িয়ে আছে, টুপি আছে, খুব ভালো। ওরা কিন্তু ৭১ কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা কাজ করেছে। মাঝখানে আপনারা অনেকে জানেন না, আমরা কিছু বলি নাই, ইদানিং তারা আবার শতানি আরম্ভ করেছে। তারা বিপদে বললে আমাদের বাপ ডাকে, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আমাদের ধাক্কা মেরে দেয়। এই দল থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই দল থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা আমাদের ছেলেমেয়েরা ভুল করলে চাঁদাবাদি করে, আর তারা করলে হাতিয়া নিচ্ছে, হাতিয়া হাতিয়া হাতিয়া। বুঝতে পারছেন ভাই? এটা বুঝতে হবে আপনাদের। এই জন্য সবসময় বলতে চাই, হায়নার থাবা শেষ কথা নয়, ডাইনির থাবা শেষ কথা নয়, শেষ কথা নয় গোলামীর নাতানাতি। শেষ কথা, প্রিয় বাংলাদেশ তুমি থাকবেই, আমরা যে আছি যোদ্ধা সব্যসাচী। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।